আপনার জীবনে ভালো একটা বন্ধু মানে আশীর্বাদ হয়ে আসে। হাজারটা বন্ধুর কিন্তু দরকার হয় না জীবনে। এক বন্ধুর মতো বন্ধু একটা বা দুইটা হলেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমার জীবনে এমন ২টা ফ্রেন্ড আছে যারা বন্ধুর চাইতে আমার বোন বেশি। হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি পুনম ফ্রম মাই পেজ পুনম সিম্পায়ার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। অ্যান্ড আপনাদের সবার দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু আগে অনেকে আমার দাঁত দেখে ফেলেছেন হয়তোবা। আমার দাঁতে হলো ট্রিটমেন্ট চলছে। দাঁতের ব্যথার অবস্থা একদম জঘন্যতর অবস্থা খারাপ। আচ্ছা, ওই দিন ফার্স্টে হলো সকালবেলা বের হয়ে গিয়েছিলাম। আমার পার্সোনালি কিছু কাজ ছিল, ওগুলা সেরে টেরে এসে তারপর দুপুরের দিকে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড বের হয়ে গিয়েছিলাম। অ্যান্ড সারাদিনের জন্য আমরা বের হয়েছিলাম। ওর পার্লারে একটু কাজ ছিল, দেন ওর সাথে পার্লারে আসলাম। এসে তো ও সার্ভিস নিচ্ছিল, আমি এখানে ওয়েট করছিলাম। ওর আর আমার ফ্রেন্ডশিপ অ্যারাউন্ড 13 বছর। আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড আছে, ওর সাথে আমার ওর ফ্রেন্ডশিপ হলো 14 বছর। অ্যান্ড এরা দুইজন হলো আমার লাইফের আশীর্বাদ আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার ফ্যামিলির বাইরে এই দুইটা মানুষই আছে যাদের সাথে আমি মিশি, আমি অ্যান্ড চোখ বন্ধ করে যাদেরকে আমি বিশ্বাস করতে পারি। আচ্ছা, তো দুই বান্ধবী পার্লার থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম, খেতে যাইনি অ্যাকচুয়ালি। তারপর আমরা অনেকক্ষণ অনেক শপিং টপিং করলাম, যেগুলোর ক্লিপ অ্যাকচুয়ালি না হয় না। অ্যাকচুয়ালি শপিং করতে গেলে না ওই সময় হয় কি, ওই দিকেই হলো মনোযোগটা থাকে, তখন ভিডিও করব বা ওই ধরনের সুযোগটা হয় না। দেন কেনাকাটা শেষ করে আমরা খানাসে উত্তরা ৩ নম্বর সেক্টরের খানাসে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। ওর অনেক সুন্দর একটা প্যান্ট কিনেছিল, জিন্স প্যান্ট। আমি ওকে বলছিলাম যে ওইটা ওরকম সেম আমাকে একটা কিনে দেওয়ার জন্য, নয়তো ওরটা আমি ছিনতাই করে নিয়ে আসবো। এই আর কি খুনসুটি চলছিল আমাদের মধ্যে। এখন এই স্বার্থপর দুনিয়ায় স্বার্থ ছাড়া আমার দুইটা বেস্ট ফ্রেন্ড আমার ফ্যামিলির বাইরে, ওরা দুইজন আমি জানি নিঃস্বার্থভাবে ওরা আমাকে ভালোবাসে। অ্যান্ড এইটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পাওয়া। আচ্ছা, তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে তার নিচে একটা সুপার শপ ছিল, ওইখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম। খেয়ে আমরা দুজন আবার হাঁটা শুরু করলাম। আমাদের আরও কিছু কেনাকাটা ছিল। দেন হাঁটতে হাঁটতে আমরা ৩ নম্বর সেক্টরেই একটা বিশাল বড় আরএফএলের শোরুম আছে। তো আমাদের দুজনেরই খুব পছন্দ গ্রোসারি জিনিসপত্র দেখা, টুকটুক করে কিছু পছন্দ হলে কিনে ফেলা হয়, এই আর কি। তো দুজনেই হলো ঢুকে গেলাম, ঢুকে হলো এক চক্কর লাগাল, এক চক্কর না অ্যাকচুয়ালি আমরা মেবি 2 চক্কর লাগিয়েছিলাম। দেন সব কিছু একটু একটু করে দেখছিলাম। আর যেহেতু আমার সামনে হলো একটু কেনাকাটা করতে হবে ঘরের জিনিসপত্র আর কি, তো ওগুলাই আর কি সব কিছু দেখে নিচ্ছিলাম যে কী কী পাওয়া যাবে এখানে, যেগুলো আমার বাইরে থেকে আর নিতে হবে না। সো সব কিছু দেখা শেখা শেষ করে আমরা আবার হলো মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে গিয়ে আবার হলো অনেক অনেক হলো কেনাকাটা করেছিলাম। দেন অনেক অ্যাকচুয়ালি ওই দিন আমার মেবি কোনো কিছু না, আমার কোনো কিছু কেনাকাটা হয়নি, ওই কেনাকাটা করেছিল। হয় কি, আমরা যেদিন হলো কেনাকাটার উদ্দেশ্যে বের হই সেই দিন আমাদের কেনাকাটা কিছুই করা হয় না। যেদিন কেনাকাটার উদ্দেশ্যে বের হই না সেদিন অনেকে অনেক কেনাকাটা করা হয়। আমাদের দুজনেরই টি শার্টের হলো দরকার ছিল, বাট আমরা টি শার্ট খোঁজার জন্যই মেনলি হলো আবার হলো মার্কেটে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে, বাট টি শার্টই আমরা খুঁজে পাই নাই, আফসোস। তারপর হলো উত্তরা রাজলক্ষ্মীতেই নতুন আরেকটা হলো মার্কেট দিয়েছিল। মার্কেট বলতে কি, একটা ফ্লোর পুরো হলো বঙ্গবাজার টাইপের হলো করেছিল। তো ওইখানে আমাদের দুজনের কারোই যাওয়া হয়নি। তো হঠাৎ করে আমার মনে পড়লো আচ্ছা ঠিক আছে ওইখানে একটু ঘুরে আসা যায়। তো ওইখানে আবার চক্কর লাগিয়েছিলাম। ওগুলোর কোনো কিছুরই ফুটেজ অ্যাকচুয়ালি নেওয়া হয়নি, যেহেতু আমরা প্রায় অনেক দিন পর আমাদের দেখা হয়েছিল, তো গল্প করছিলাম দুজন। অ্যান্ড প্রচুর যে ভিড় ছিল, আমি ওকে বলতেছিলাম মানুষ এত টাকা পয়সা কোথায় পায়। আজকে রবিবারের দিন, আমি গতকালের ভিডিও ছিল এটা, রবিবারের দিনও এত এত মানুষ হলো শপিং করতে এসেছে। তো বলতেছে আজকে হয়তো অনেকের উইকেন্ড, সেজন্য হয়তো বা এসেছে, এই আর কি। ওর একটা হলো মগ, সিরামিকের মগ হলো কেনার ছিল, বাট ওর বাসায় অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার মগ ছিল, বাট ও বলতেছিল যে এইটা ছাড়া আমার অন্য কোনো মগই হলো পছন্দ হয় না। এত জায়গায় হলো এত মগ দেখেছি, ইভেন আরএফএলেও সে হলো মগ দেখেছিল, বাট ওর পছন্দ হয়নি। একটু ইউনিক টাইপের হলো খুঁজছিল, বলতেছিল যে ওই মগটার যদি আমার কিছু হয় আমার কি হবে।
তো বাসায় তো ঘোরাফেরা শেষ করে অ্যারাউন্ড 9টার দিকে, 9টা না আরও লেট হবে, বাসা আসলাম। বাসায় এসে দেখি যে আমার পুচকিটা ঘুমাচ্ছে। ওকে আমি মেহেদি লাগিয়ে দিয়েছি, দেখেছেন? ওকে হলো নখে হলো মেহেদি লাগিয়েছে, ও পুরো শরীর হলো মেহেদি দিয়ে ভরে ফেলেছে। তারপর আবার তাকে ঢেকে দিলাম। সে আবার অন্ধকার ছাড়া হলো ঘুমাতে পারে না, যেখানে অন্ধকার পাবে ওইখানে হলো ঘুমাবে। এই হলো একটা অবস্থা। দেখা যায় ওকে খুঁজতে খুঁজতে আমাদের জান একদম কোরবান হয়ে যায়। দেন আমার একটা পার্সেল এসেছিলো, এটা আমার অনেক 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 পছন্দের একটা পার্সেল, যেটা আমার অনেক অনেক দিনের ইচ্ছা ছিল এই জিনিসটা কিনবো আমি। অ্যান্ড ফাইনালি 3 মাস পর হলো এটা আমি হাতে পেলাম। আলহামদুলিল্লাহ, এটা আমার ক্লজেটের সবচাইতে দামি শাড়ি। ফুললি হ্যান্ডওয়ার্কের অ্যান্ড কাস্টমাইজ একটা শাড়ি, রেডি টু ওয়্যার একটা শাড়ি। যেহেতু ফুললি হলো ব্লাউজটাতে বেশি কাজ, ফুললি হ্যান্ডওয়ার্কের কাজ, আর কাজগুলো মাশাআল্লাহ এত এত সুন্দর লাগছিল। অ্যান্ড এত ভারী ছিল ব্লাউজটা, যেহেতু এটা আমি সামনে একটা আমার প্রোগ্রাম আছে, স্পেশাল একটা প্রোগ্রাম আছে, ওইটাতে পরবো। তো এখন আর ফুল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম না, তখন ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। তখন যদি ইনশাল্লাহ আমি ব্লগটা দেই তাহলে তো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। শাড়িটা পেয়ে আমার মন দিল একদম খুশি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর এত সুন্দর, মানে কি বলবো। আর সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ ছিল, আর যেহেতু কাস্টমাইজ ছিল, মানে অনেক সুন্দর। অ্যান্ড আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কোনো সিম্পায়ের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন।